আর মাত্র কয়েকটা দিন তারপরেই বৃষ্টিপাত শুরু হবে আমাদের বাংলার আবহাওয়াতে। বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। এই মাসে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, তবে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এই সময়কালের মধ্যে অনেকটাই গরম পড়ে যাবে। এখন আবহাওয়া পরিস্থিতি শুষ্ক থাকার কথা জানালেও এইবারে যে বৃষ্টিপাতের কথা বলেছে, আপাতত আগামী সপ্তাহের শুরু থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 9-10 তারিখের মধ্যে। তবে তৃতীয় সপ্তাহেই বেশি করে বৃষ্টিপাত হতে পারে, যেখানে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং দু এক জায়গায় শিলাবৃষ্টি সহ আশঙ্কা থাকছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। সেগুলো হতে পারে 14, 15, 16, 17 এই সময়কালের মধ্যে যে কোনো দুটো দিনে হতে পারে। আমরা সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো, তবে তার আগে দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে ভারতীয় মৌসুম ভবন কী জানিয়েছে। আপনার এলাকায় কেমন পরিবর্তন পাচ্ছেন কমেন্টে অবশ্যই উল্লেখ করে জানাবেন। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হয়েছে হিমালয়ের পশ্চিম ভাগে। 6 তারিখে নতুন আরও একটি ঝঞ্ঝা আসার কথা বলেছে আবহাওয়া দপ্তর। চলুন আমরা এখানে ফেরত আসছি, দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর। তারপর এখান থেকে আবার শুরু করব কবে থেকে কোথায় বৃষ্টিপাত কেমন হতে পারে। ভারতীয় মৌসুম ভবন 5 তারিখ সকালবেলার আপডেটে জানাচ্ছে যে যেহেতু ঝঞ্ঝা আসছে, তাই হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর এই অংশগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত, তুষারপাত হতে পারে 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, এমনটাই রয়েছে। এর পাশাপাশি কোঙ্কণ এবং গুজরাটের উপকূল এবং অন্ধ্র উপকূলে গরম অস্বস্তিকর পরিবেশ শুরু হয়ে যাচ্ছে, যা 6 তারিখ পর্যন্ত দেখা যেতে পারে। এর পাশাপাশি তাপমাত্রায় পরিবর্তন যেহেতু শুরু হয়েছে, মানে তাপমাত্রা বাড়া শুরু হয়েছে, তাই উত্তর পশ্চিম ভারতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী 4 দিনের মধ্যে, এবং সেখানে স্বাভাবিকের থেকে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা কোথাও কোথাও বেশি থাকতে পারে। মধ্য ভারতের দিকেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে এবং 3 থেকে 4 দিনের মধ্যেই আমাদের বাংলাতেও তার প্রভাব পড়বে। সেগুলি পরবর্তী ক্ষেত্রে জানাবে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশের কাছেও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা দিনের বেলাতে বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর মহারাষ্ট্রের দিকেও তাপমাত্রা বাড়বে, তবে দেশের বাকি অংশে বড় পরিবর্তন হবে না বলেই এই মুহূর্তে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। মিনিমাম টেম্পারেচারে বৃদ্ধি দেখা যেতে পারে উত্তর পশ্চিম ভারতে আগামী 4 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি, এবং আমাদের পূর্ব ভারতে 2 থেকে 3 ডিগ্রি দেখা যেতে পারে বৃদ্ধি। অর্থাৎ রাতের তাপমাত্রা বাড়বে, অর্থাৎ একটু গরম আস্তে আস্তে লাগবে, যদিও এখনও পুরোপুরি অতটা গরম লাগবে না, তবে আস্তে আস্তে বৃদ্ধির দিকে ইঙ্গিত রয়েছে। দেখে নিই আজকের সিস্টেমগুলি কী কী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ আসাম এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে। আর কি রয়েছে বলার মতো, এখানে বলা রয়েছে যে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে আসবে 6 তারিখে। এছাড়া বাকি যে সমস্ত ঘূর্ণাবর্ত ছিল সেগুলো একটুখানি কমে গেছে, এমনটা বলা হচ্ছে। ছবিটা দেখে নিন, দেখুন সেভাবে কোনো সতর্কতা নেই, শুধুমাত্র গরম অস্বস্তিকর পরিবেশের সতর্কতা রয়েছে গুজরাট, কোঙ্কণ এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে। বাকি অংশে কিন্তু সেরকমভাবে সতর্কতা নেই। তবে আস্তে আস্তে আবার পরিবর্তন একটু একটু করে আসবে, সতর্কতা অবশ্যই আসবে আস্তে আস্তে, সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবো। আপাতত বৃষ্টিপাতের খবর রয়েছে, দেখুন 9 তারিখের দিকে এখানে বাঁদিকের চিত্রটা দেখুন, সতর্কতা নেই কিন্তু বৃষ্টিপাত ঢুকছে ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই জোনটা এবং আসাম, মেঘালয় এই অংশগুলিতে বৃষ্টিপাত ঢুকতে পারে 9 তারিখ 10 তারিখের মধ্যে। দেখুন এরকম দেওয়া থাকবে, দেখো এখানে 9 তারিখ পর্যন্ত আপডেটটা আপাতত দিয়েছে, এইটুকু আপনাদের জানিয়ে রাখলাম। পরের আপডেটে আরও কিছু জানাবো। চলুন এবারে উইন্ডি থেকে বাকি আপডেটগুলি দেখাই। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশ মোটের উপরে পরিষ্কার, যেমন শুরুর দিকটাতে আমরা দেখছিলাম শুধুমাত্র হিমালয়ের পশ্চিম ভাগে, যেখানে গিলগিট, লে, লাদাখ ওই কাছাকাছি এলাকাতে কিছু মেঘের প্রবেশ রয়েছে। বাকি উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা কিন্তু
পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, এইটুকু দেখা যাচ্ছে। আসামেও পরিষ্কার রয়েছে, তবে একদম পূর্ব দিকটাতে ডিব্রুগড়ের আশেপাশে অরুণাচল প্রদেশের দিকে একটু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, বাকি কিন্তু আগের থেকে অনেক পরিষ্কার। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা কিন্তু পরিষ্কারই রয়েছে। একদম উপকূল তীরবর্তী কিছু অংশে একটু ঝাপসা ঝাপসা আকাশ রয়েছে, গঙ্গাসাগর বা সুন্দরবন আশেপাশে কিছু এলাকাতে কিন্তু মোটের উপরে পরিষ্কার, মানে দিনের বেলায় রোদ ঝলমলে আকাশ এবং রাতের বেলাতে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। এবারে বৃষ্টিপাতগুলো নিয়ে আবহাওয়া দপ্তরের কী খবর আমরা দেখব। প্রথমে দেখে নেওয়া যাক যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কোথায় কোথায় হবে, কবে হবে। এখন কিন্তু যেটা হবে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু 9 তারিখ 10 তারিখের মধ্যে সেভাবে কিন্তু থাকবে না। খুবই সামান্য এলাকাতে টুকটাক একটু যদি দেখুন, এগুলোতে কিন্তু বড় ব্যাপার নেই। পরিবর্তনটা হবে 11 তারিখের পর থেকে, বা 11 তারিখ থেকেই উত্তর ভাগে, প্রথমে হচ্ছে উত্তর ভাগে আসবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে 14, 15, 16, 17 এই সময়কালের মধ্যে যে কোনো দুটো দিন আসবে। প্রথমে এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গে বজ্রগর্ভ মেঘ বাড়বে। উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তর ভাগ এবং আসাম, মেঘালয়ের দিকে বাড়বে। দেখুন 11, 12, 13 এরকম করেই বাড়বে। প্রথমে এইগুলোতেই হবে। এরপরে আস্তে আস্তে এই যে জলীয় হাওয়াগুলো ঢুকছে এবং শুষ্ক হাওয়া আসছে, এখানে কন্ট্রাডিকশান হবে, অর্থাৎ সংঘাত হবে এখানে। তখন কিন্তু 14, 15, 16, 17 মধ্যে দেখুন এখানে বজ্রগর্ভ মেঘের ঘন ঘটাবে। এই সময়কালে চাষি ভাইদের কিছুটা সতর্ক হতে হবে, বিশেষ করে বিকেল থেকে বা বিকেলের আশপাশ থেকে বা দুপুরের পর থেকে সন্ধ্যেবেলার মধ্যে চাষের থেকে মেঘ হলেই কিন্তু সাবধান হতে হবে, কারণ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এই সময় একটু জোরালো হতে পারে। দেখুন 14, 15, 16, 17 এই সময়কালের মধ্যে কিন্তু থাকবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে প্রভাবটা থাকবে। উড়িষ্যা, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম এই অংশগুলিতে থাকবে। 18 তারিখের দিক থেকে একটু করে কমতে পারে দেখা যাচ্ছে। আবার দেখা যাক, আবার 19 তারিখও হবে। তার মোটামুটি তৃতীয় সপ্তাহটা কিন্তু বৃষ্টিপাতের মধ্যেই থাকতে পারে। সঙ্গে দেখবেন যে একটু ঝোড়ো হাওয়াও থাকবে, সেগুলো দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানেও কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। যে 14 তারিখ থেকেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গেই কিন্তু সন্ধ্যেবেলার দিকগুলোতে বৃষ্টিপাতের সময়গুলো দেখা যেতে পারে। 14, 15, 16 এবং 17 তারিখ কোথাও কোথাও কিন্তু ঝোড়ো হাওয়াও থাকবে বৃষ্টিপাতের সঙ্গে। এগুলো হতে পারে কোথাও কোথাও। এবারে কালবৈশাখের মতো হবে কি, সেগুলো এখন দেরি আছে, কিন্তু মোটামুটি কোথাও কোথাও 50-60-এরও ঝড় দু এক জায়গায় হয়ে যেতে পারে। দু এক জায়গায় শিলা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে। দেখুন বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে যে 17 তারিখ আমরা দেখতে পাচ্ছি ভালোই, কিন্তু এখানে দেখা যাচ্ছে 17 তারিখে কিন্তু রয়েছে কলকাতা, খুলনা, বরিশাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম দিক থেকে শুরু করে 24 পরগনা, ত্রিপুরা, মিজোরাম এবং আমাদের উত্তর ভাগে দক্ষিণবঙ্গের মানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান সব জায়গাতেই কিন্তু বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল পুরো এবং সিলেট, ময়মনসিংহ এই অংশগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। বুঝতে পেরেছেন? 17 তারিখে, তার মানে দেখাচ্ছে 17 তারিখ আসছে, তার আগেরটা আমরা দেখিয়ে দিই 14 তারিখ বা তার ওখান থেকে কেমন হবে। তার আগে আমরা দেখে নেব যে 8-9 তারিখের দিকে যে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর, 7 তারিখ পর্যন্ত কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, কোনো বৃষ্টিপাত নেই, বরং একটু গরমই হয়তো লাগবে। জলীয় বাষ্প ঢুকবে আস্তে আস্তে। উড়িষ্যার দিকগুলোতে একটু বা উপকূল তীরবর্তী অংশে একটু মেঘলা মেঘলা আকাশ হতে পারে। 8 তারিখের দিকে সামান্য একটু মেঘলা মেঘলা হবে, দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত বা ভেরি লাইট রেন হতেও পারে, অথবা মেঘলা আকাশ হয়ে কেটে যেতে পারে, কেউ পেতেও পারেন। 9 তারিখে কিন্তু একটু মেঘলা আকাশ হবে এবং দু এক জায়গায় কিছু বৃষ্টিপাত পাওয়া যাবে, বিশেষ করে ঝাড়খণ্ড সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম ভাগ সহ উপকূল তীরবর্তী কিছু অংশে বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশালের উপকূলবর্তী এলাকাগুলোতেও থাকতে পারে, কিন্তু বিরাট আকারে বৃষ্টিপাত হবে এমনটা নয়। দু এক জায়গায় টুকটাক হতে পারে। 10 তারিখেও একটু আলতু মেঘলা আকাশ হলেও অত বৃষ্টিপাত কিছু নেই। 11 তারিখ থেকে পরিবর্তন হবে। উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তর ভাগে সহ বৃষ্টিপাতের কিছু বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত আসবে। 12-13 মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। 12 থেকে 13 বাংলাদেশের উত্তর ভাগ, আমাদের গাঙ্গেয় আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই অংশগুলিতে বৃষ্টিপাতের প্রাতুলতা থাকবে। বুঝতে পারছেন? কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হবে। 14 তারিখ থেকে বৃষ্টিপাত একটু নিচের দিকে শিফট করবে, তখন খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম এগুলোতে 14 তারিখ থেকে পরিবর্তন আসবে। দেখা যায় যে দেখুন বৃষ্টিপাত কিন্তু আসছে। তাপমাত্রাও মোটামুটি 36-37 আশেপাশে থাকবে, ফলে গরমও থাকবে এবং এখানে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। 15 তারিখ 16-17-এর মধ্যে বৃষ্টিপাতটা বেড়ে যাবে। এই দেখুন 15-3-3টে থেকে রাত্রিবেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ এই বৃষ্টিপাতগুলো থাকবে 17 তারিখ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন অনেকটা এলাকাতে কিন্তু এই বৃষ্টিপাতের প্রাতুলতা থাকবে, তাই সতর্ক থাকতে হবে এই সময়কালে যে তৃতীয় সপ্তাহে বৃষ্টিপাত আসতে পারে। একদিন হয়তো একটু কমলো, আবার একটু বৃষ্টিপাত নেমে গেলো, এরকম করে থাকবে। ধন্যবাদ।